চলো শুরু করবো আমরা আজকে বায়োমিমেটিক মাল্টিফাংশনাল রিয়েজেন্টস। এটা একটাই কথা, হ্যাঁ, এটা এখানে যে কমাটা পড়েছে এটা কোলন চিহ্ন দিলে ভালো হতো, যেহেতু সেমিকোলন দিয়ে একটা শেষ হচ্ছে। দেখো শুরু করি আমরা এটা দিয়ে, বায়োমিমেটিক মাল্টিফাংশনাল রিয়েজেন্ট। এমনি এক কথায় বলতে গেলে আমাদের যেটা দাঁড়ায়, যদি মনে করো তোমার ধরো 3 রকমের রিয়েকশন, অ্যাক্সিডেশন, রিডাকশন, মিথিলেশন, হাইড্রেশন, এরকম ধরে বিভিন্ন রকমের রিয়েকশন করতে গেলে আমাদের কি করতে হয়? সাধারণত 4 রকমের বিক্রিয়া এবং 4 রকমের সময়, 4 রকমের এনার্জি, সবকিছুই লাগে, সবকিছু আলাদা আলাদা। কিন্তু আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে কি হয় না, প্রচুর রিয়েকশন এনজাইমের থ্রু দিয়ে হয়, এবং সেগুলোর আমাদের ক্লাসিফিকেশন করা আছে, কেউ হাইড্রোলাইজ, কেউ কেউ আইসোমেরেজ, এরকম করে আমাদের এনজাইমের ভাগ আছে। আমরা এনজাইম পড়ার সময় পড়েছি। And the enzymes are highly efficient. Solvent is only water and occurs at a body temperature. ঠিক আছে, সুতরাং যদি আমরা এইখান থেকে কিছু আইডিয়া নিয়ে মিমিক করা, মানে কপি করা, মানে কপি ঠিক নকল আর কি। মিমিক মানে কি বলবো, হুবহু এরকম বা ওর কাছাকাছি কিছু রকম একটা তৈরি করে সেইটাকে যদি আমরা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করি, এবং যদি সেটা এরকম মাল্টিফাংশনাল কাজে ব্যবহার করা যায়, তাহলে তখন আমরা সেটাকে বলতে পারবো, তাই না? তখন আমরা বলতে পারবো এখানে যে দিস ওয়ান ইজ মাল্টিফাংশনাল রিয়েজেন্ট, বা একে আমরা এখানে বলবো কাকে বলে, বায়োমিমেটিক আসছে এখানে দেখো। সুতরাং দিস এনজাইমস আর কল্ড দি সিনথেটিক এনজাইম। সো মেনলি বায়োলজিক্যাল ইয়ে থেকে ইন্সপিরেশন নিয়ে, বায়োলজিক্যাল সিস্টেম থেকে কিছু মিমিকিং এনজাইমস তৈরি করা। মিমিকিং এনজাইমস মানে যে এনজাইমটা অ্যাকচুয়ালি আছে সেটা হয়তো হুবহু না হলেও তার কাছাকাছি, এবং সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সেটাকে আমরা তখন বলবো সিনথেটিক এনজাইমস। মূল কথা হচ্ছে আমাদের এখানে এইটা দেখো। তো এখানে এক্সাম্পল হিসাবে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে সিএইচ, বিশেষ কিছু লেখার দরকার হবে না এখানে, বিশেষ কিছু লেখার দরকার হবে না, পদ্ধতিগুলো আমাদের জানলেই হবে। একটাই মাত্র বিক্রিয়া এখানে বলবো আমরা। চলো, অনেকেই ওকে স্যার লিখেছিল, কিন্তু তাদের মধ্যে অনেকে আসেনি। যাই হোক, সিলেবাস প্রায় শেষ, কোনো অসুবিধা নেই। সো বায়োমিমেটিক কেমিস্ট্রি কোলন চিহ্ন দিয়ে আছে আমাদের। বায়োমিমেটিক কেমিস্ট্রি অ্যাকচুয়ালি যেহেতু তোমরা পড়ছো, যদি ভাই কোনো সময় জিজ্ঞাসা করে যাতে বলতে পারো, সেইটুকু হলেও তোমাদের কাজটা এখানে হয়ে যাবে। মাল্টিফাংশনাল রিয়েজেন্টস, এটা হচ্ছে আমাদের এখানে মেন হেডিং। So two important disciplines of science are biology and chemistry are good combination for the advancement of science. Both, আমি জাস্ট বই থেকে পড়ে যাচ্ছি, যেখানটা বলা সেখানটা বুঝিয়ে দেবো যাতে তোমরা সব জানো। Both can derive information from each other. If information derived from biology is infused in chemistry, then a new chemistry which is known as, কি নাম হবে ওর বলো, is known as biomimetic chemistry. ঠিক আছে, এটা ইটালিক্সে লেখা আছে এখানে, results is known as biomimetic chemistry. This chemistry is based on the principle used by nature. মানে আমাদের ল্যাবরেটরিতে যা ইউজ করি সেটা না করে আমাদের নেচার যে প্রিন্সিপালে কাজ করে সেটা এখানে করা হয়। So who is the father of this one? That is Breslow, R. Breslow. In biomimetic chemistry, according to Breslow যে ডেফিনিশনটা দিয়েছে, in biomimetic chemistry we take what we have observed in nature and apply the principle to the invention of synthesis of compounds that can achieve the same goals. এটা তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, সিনথেসিস অফ কম্পাউন্ডস বলা, যে কম্পাউন্ডটা আমাদের নেচারে করে সেটা সিনথেসিস করব, কিন্তু কাজটা আমাদের একই রকম করবে। This can be easily understood by the invention of airplanes by Wright brothers by taking the idea from wings of birds from nature and then applying aerodynamic principle to build a jumbo plane. In human system, thousands of reactions are going on which helps the body to survive. This working a source of inspiration for chemists to mimic a chemical reaction by
transforming ideas, concepts and principle used by nature. তো দিস ইজ ভেরি মাচ সারপ্রাইজিং যে কি অবস্থাতে আমাদের এগুলো করছে, সেটা থেকে আমরা আইডিয়া, কনসেপ্ট এবং প্রিন্সিপাল নিব নেচার থেকে। Thus, biomimetic becomes man-made technology. Yes or no? তাহলে biomimeticটাকে আমরা বলতে পারি এখানে man-made technology, inspiration taken from the nature. Man-made technology. In case of synthetic chemistry, কি হয় এখানে না, most transformation are carried out one at a time with the help of a catalyst. For example, oxidation, reduction, methylation, বা আরো আদার্স কোনো রিঅ্যাকশন তোমার হতে পারে, হাইড্রোজেন, যাই হোক। These are three catalysts used in three transformation. সবগুলোর জন্য different catalyst লাগে। So it becomes a multi-step process, স্বাভাবিকভাবেই তাই, which generates a lot of waste. তিনবার তুমি যদি করো মনে করো, তাহলে তিনবার ওয়েস্ট জেনারেট করবে, তিনবার তোমাকে সলভেন্ট ব্যবহার করতে হবে, তিনবার তোমার ওখানে এনার্জি লাগবে এবং সময়ও লাগবে। সেটাই বলা আছে, দেখো, ইট জেনারেট লট অফ ওয়েস্ট and is also time consuming. It may also be energy intensive. However, in a biological system, to reach the same product, মানে ধরো বায়োলজিক্যাল সিস্টেমের কোনো কিছু যদি আমরা এখানে তৈরি করতে চাই বাইরে, যেমন ধরো অনেক মেডিসিন, অ্যালকালয়েড, টার্পিনয়েড, যেগুলো আমাদের মেডিসিন হিসেবে ইউজ করা হয়, সেগুলো অনেকগুলি আমরা সিনথেটিক্যালি তৈরি করতে পারি। তো সেই সিনথেটিক্যালি তৈরি করতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা আমাদের ধরো প্ল্যান্টে বা অ্যানিমেল বা আমাদের মধ্যেই তৈরি হয়েছে সেটা। সুতরাং সেখানের মতো করে যদি আমরা করতে চাই, সেটা এখানে বলা আছে, যেমন বাইরে করব আমরা। So it becomes a multi-step process which generates a lot of the value. However, in biological system, to reach the same product, only one reagent is utilized in one step, and this is done by activation, conformation and transformation. In the lab, we may use biocatalyst instead of chemically derived catalysts, such as use of enzyme as biochemical transformation. Ultimately, ওইটা হচ্ছে মেন কথা, এনজাইমই আমরা এখানে ব্যবহার করব, and that enzyme should be synthetic enzyme. So different types of proteins such as hydrolase, lyase, isomerase, ligase, transformation, and oxidoreductase are available to carry out these transformations. মানে এখন এগুলো পাওয়া যাচ্ছে আর কি, যেমন আমাদের এই নামগুলো তোমরা আগে পরিচিত আছো, হাইড্রোলেজ, আইসোমেরেজ, লেগেসেজ, ট্রান্সফারেজ, অক্সিডোরেডাক্টেজ, সব এনজাইমের ভাগের সময় আমরা পড়েছিলাম আইইউবি, তাই না, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অনুসারে। তো এইরকম টাইপের অনেক এনজাইম এখন অ্যাভেলেবেল আছে। বায়োক্যাটালিটিক ট্রান্সফার, হ্যাঁ স্যার কত নাম্বার পেজ? ও আমি শোনো, এটা আমি ওই বইটাতে নেই দিয়া, বুঝতে পেরেছো, এটা আমি নিজে দিয়ে অন্য বই আনিয়েছি। এটা তোমাদের an introductory text on green chemistry, তো ওই বইটা থেকে আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি, বুঝতে পেরেছো। এগুলো জাস্ট গল্পের মতো মনে রাখো, শুধু বিষয়টা জেনে রাখো, যদি তোমাদের পরে মনে হয় যে কোথাও লাগছে আমাকে বলবে, তখন আমি তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? ঠিক আছে। নন্দিনী আমাকে লিখেছিল, ওকে আমি তাই বলেছি। সুতরাং এগুলো ভালো করে জিনিসগুলো জেনে রাখবে, জাস্ট গল্পের মতো। এটা মনে করি তোমরা এটা মেনলি ইউজ হবে তোমাদের রিসার্চ পারপাসে, বা এমএসসির পরে তোমার কোথাও ভাইবা নিল, কিছু নিল, যে এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে, তাতে যাতে অ্যাটলিস্ট বলতে পারো, সেই জন্যই আমি একটুখানি তোমাদের সঙ্গে এগুলো আলোচনা করছি। এখানে একটাই মাত্র রিঅ্যাকশন লিখবো, দেখো, বাকি কোনো রিঅ্যাকশন এখানে নেই কিন্তু, ঠিক আছে? মানে কি প্রিন্সিপালটা ফলো করা হয় শুধু সেইটুকু এখানে জানা, বুঝা যাচ্ছে কি বললাম? তাহলে ভালো করে শোনো, এখানে যেটুকু লেখার পরে স্ক্রিনশট নিয়ে নেবে, নাহলে লিখে নেবে, তাহলে মেন ওয়ার্ডগুলো আমি লিখে দেবো এখানে। তাহলে কি দেখা গেল, দি বায়োক্যাটালিটিক ট্রান্সফরমেশন হ্যাভ ভেরিয়াস অ্যাডভান্টেজেস অ্যান্ড আর গ্রিন, মানে ওয়েস্ট কম হবে, সময় কম লাগবে, এনার্জি কম কনজিউম করবে, সো দ্যাট উইল বি গ্রিন। হাউএভার, ইন বায়োমিমেটিক, the synthesis of the target molecule is done by mimicking enzymes present in the natural system to carry out the transformation. So you have to use the synthetic enzyme, right? Using synthetic enzymes. তাহলে দেখো, শুধুমাত্র তো ওই নয়, আমাদের এত মেডিসিন তৈরি হচ্ছে, সেখানেও তো আমাদের এগুলো ইয়ে করার দরকার, মানে
ওয়েস্ট যেটা হবে সেই ওয়েস্টটা কমানো বা ইয়ে করার দরকার, সেই জন্য আমাদের এই এনজাইমটাকে এখানে ইন্সপিরেশন হিসেবে নেওয়া হয়েছে। চলো পরের প্যারাগ্রাফে। সো ইট ইজ সিনথেসিস অফ মলিকুলস হুইচ imitates enzyme and help in the development of artificial enzyme. তাহলে এটাকে আমরা সিনথেটিক এনজাইমটাকে আমরা আর্টিফিশিয়াল এনজাইম বলতে পারি। ইয়েস অর নো? ক্যান টোল্ড ইট অ্যাজ artificial enzymes. Important principles of natural enzymes are that they act as a bifunctional or sometimes multifunctional catalyst. Natural enzyme. So the function of biomimetic artificial enzyme is that instead of carrying out 3 catalytic reaction in 3 steps, যেটা আমরা বলেছিলাম oxidation, reduction এবং methylation, and generating lots of waste, the biomimetic enzyme will carry out 3 catalytic reactions in 1 step, hence known as biomimetic and multifunctional reagent. Synthetic enzyme কি আমরা এখানে পরে multifunctional reagents বলতে পারবো if they can carried out more than one type of reaction. So to cite some example, এরপর আমরা এখানে example হিসেবে আসবো। To cite some example, Breslow showed that enzyme thiamine diphosphate. So this is an enzyme thiamine diphosphate could catalyze reactions the way pyruvate decarboxylase does in natural system. তাহলে এই এনজাইমটা আমাদের কি এনজাইম হবে? তাহলে সিনথেটিক এনজাইম বলতে পারি আমরা এটা, ধরো হ্যাঁ, মানে এরকম টাইপের এনজাইমটাকে। তো থায়ামিন ডাইফসফেট কার মতো কাজ করতে পারে না, পাইরুভেট ডিজাইন অ্যাক্টস লাইক বায়োলজিক্যাল সিস্টেম বা নেচারে যে করে সেটা হচ্ছে আমাদের পাইরুভেট ডিহাইড্রোজেনেস। ওকে, এই পাইরুভেট ডিহাইড্রোজেনেস মানে ডিকার্বক্সিলেজ, যদি পাইরুভেট ডিহাইড্রোজেনেসটা মোর কমন আর কি, ডিকার্বক্সিলেজ ডাজ ইন ন্যাচারাল সিস্টেম। তাহলে এইটা ন্যাচারাল সিস্টেমে কাজ করবে, তার থায়ামিন হাইড্রেট এখানে করবে। ইট ইজ এ প্রসেস ফর হুইচ ভেরি unusual catalysis would be needed otherwise. Another example is metalloporphyrin carrying cyclodestrine group that would reversibly bound substrates such as steroid. These mimic of cytochrome P450, a mimic of cytochrome P450 performed selective oxidation that of practical interest to thousands of turnover number. Turnover number যার যত বেশি হবে তত ভালো ক্যাটালিস্ট হয়, টার্নওভার নাম্বার তোমরা জানো। So this is used as a selective oxidizing agent হিসেবে আমরা একে ব্যবহার করতে পারি। The result is selective oxidation of CH bonds that are hitherto possible only with natural biological enzymes. আমরা এটা সহজে করতে পারি না, তাই না? আমাদের কি ইথেনকে কি আমরা সহজে অক্সিডাইজ করতে পারি? We can't oxidize this group easily, but nature can easily do this. The cytochrome 450 করে আমরা একেও করতে পারবো, দেখো। So we can oxidize this. তাহলে এই গ্রুপটাকে আমরা এখানে অক্সিডাইজ করতে পারি। So the use of natural enzyme is bifunctional and sometimes are multifunctional. এটা অলরেডি আমরা বললাম, as already suggested. In simple chemical reactions, such processes are rare because they would involve collision of 2 or more different catalytic materials with substrate at the same time. আমাদের 2 বা 3 এর অধিক বিয়ে হতে পারে না, কলিশন হতে পারে না ওখানে, সাকসেস কলিশন। সব কলিশন আবার বিক্রিয়া করে না। But of course in enzyme the catalytic groups are part of the binding molecules. কিন্তু এনজাইমের ক্ষেত্রে কি হয়, এরকম করে ধরো বিভিন্ন শেপে থাকে, ফলে এইখানে যেটা বিক্রিয়া করবে এখানে অন্য কিছু কাজে লাগতে পারে, এখানে ওর যে অ্যাক্টিভ সাইট থাকবে এখানে অ্যাক্টিভ সাইটে অন্য আমাদের থাকতে পারে, অ্যামিনো অ্যাসিডস থাকতে পারে। সো দে ক্যান অ্যাক্ট ডিফারেন্টলি। তার জন্য এখানে বলা আছে দেখো, বাট
Of course, in enzyme, the catalytic groups are part of the binding molecules. In particular, in the enzyme ribonuclease A, both imidazole of histidine and imidazonium ion of histidine play a biocatalytic role in RNA cleavage. It is biology থেকে. In biomimetic chemistry, nature has provided a unique source of working solution which is non-toxic and use of aqueous conditions and ambient temperature and purpose. তাহলে এই বায়োমিমেটিক কেমিস্ট্রির উদ্দেশ্যটা হচ্ছে এইটা দেখো, ওয়াটারকে আমরা সলভেন্ট হিসেবে ব্যবহার করব, মোটামুটি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে মোটামুটি 40-50 ডিগ্রির মধ্যে রিয়াকশনটা করব এবং নন টক্সিক হবে অ্যান্ড সো দ্যাট ওয়েস্ট জেনারেশনটা কম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বায়োমিমেটিক কেমিস্ট্রির মেন উদ্দেশ্য এবং রিয়াকশনটা অনেক স্মুথ হবে। This technology, মানে biomimetic chemistry, this technology has been cost and quality advantage to various industries such as মানে কারা কারা ব্যবহার করে আর কি, such as fragrance, flavors, fine chemicals and specially pharmaceuticals, মানে ওষুধ কোম্পানিগুলো। So Breslow with Paul Mark created an anti-cancer compound SAHO, SAHO, anti-cancer compound SAHO, মার্কেটেড অ্যাজ, মানে এই নামে তুমি হয়তো পাবে না, ওষুধ হিসাবে যখন পাবে, মার্কেটেড অ্যাজ ভরিনোস্ট্যাট, ভরিনোস্ট্যাট, STAT, ভরিনোস্ট্যাট, এই নামে তুমি পাবে এখানে। দিস ইনহিবিটস এ গ্রুপ অফ হিস্টোন ডেকাসাইলেশন which was created by hydrophobic metal binding effects in enzymes. Biomimicry is going to have a future as exciting as its past. সুতরাং আগে যেমন ছিল এখনো বলছি, কিন্তু এর এটা আমাদের এখনো আছে, স্টিল ইজ এক্সাইটিং। তাহলে একটু আমরা বলছিলাম এখানে যে সিলেক্টিভ অক্সিজেনেশন অফ বা অক্সিডেশন অফ দিস গ্রুপ টু কার্বনাইল ইজ এন ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন ইন ফাইন কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তাহলে এই গ্রুপটাকে CH গ্রুপকে CO গ্রুপ করা। প্রবলেমস আর অলরেডি ডিসকাসড ইন সেকশন 9.2, মানে অন্য জায়গায়, মানে কেন এটা সহজে করা যায় না সেগুলো। রিসেন্টলি হুইটল গেভ এ হাইলি এফিসিয়েন্ট বায়োমিমেটিক আয়রন ক্যাটালাইজড aerobic oxidation. This iron catalyst is inspired by cytochrome P45, যেটা এখানে লেখা আছে cytochrome P45 cycle driven by a reductase or bioreductase. This catalyst convert toluene to benzaldehyde high yield with a great selectivity. তাহলে রিঅ্যাকশন হিসাবে আমরা বলেছিলাম একটাই লিখবো, এটাকে বোর্ডটা আমি একটু ডিলিট করি। ধরো এরকম করে toluene CH3 can be converted to the CH3. রিয়েজেন্ট হিসেবে আমরা নিচ্ছি এখানে আয়রন 2, thylocyanine 1 mole%, thylocyanine 1 mole% and ferrocin. Ferrocin স্ট্রাকচার তোমরা সবাই জানো, ferrocin হচ্ছে 10 mole% as catalyst. আমি যা লেখা আছে তাই লিখে যাচ্ছি আগে। K2S2O8 1.0 equivalent as oxidant. আর PHMS polymethyl hydroxylicoxane, এটা হচ্ছে তোমার PAMHS, polymethyl hydroxylicoxane, পুরো নামটা হচ্ছে আমাদের PMHS, CH3CN
H2O 1:1, বুঝতেই পারছো সলভেন্ট 1:1, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে টোটাল কন্ডিশনটা এখানে বইয়ের নিচে নিচে লেখা, যেটা একটু দূরে করে লিখলে ভালো লাগবে দেখতে। তো দিস ইজ দি সিলেক্টিভ কনভার্সন অফ দিস। বাকি যে হাইড্রোজেনগুলো আছে, এই যে হাইড্রোজেনগুলো আছে সেগুলোর এখানে কিছু হবে না, অনলি দি sp3ch will be oxidized to this one. তো এই বায়োমিমেটিক কেমিস্ট্রির গুরুত্ব বুঝে ACS, আমেরিকান কেমিক্যাল সোসাইটি, হ্যাজ established an annual prize, the Ronald Breslow Award, R. Breslow নাম অনুসারে, in biomimetic chemistry, which is presented in his honor every year. As a rapidly emerging research field, biomimetic synthesis has attracted great interest of researchers for a number of fields and is being considered new frontiers in the new 21st century. An interesting observation has been that some of the highly complex synthesis using traditional approach become easy and efficient through biomimetic synthesis. সুতরাং বুঝতেই পারছো, তুমি মনে করো কারো সুযোগ হলো যে আমি বায়োমিমেটিক কেমিস্ট্রি করে রিসার্চের সুযোগ পাচ্ছি বা করব, সেক্ষেত্রে কিন্তু এই যে কি কি রিয়াকশন এখানে অলরেডি করা হয়েছে, কিরকম করা হয়েছে, সেগুলো ডিটেলস তোমাদেরকে আগে স্টাডি করতে হবে। যা কিছু নিয়ে তুমি রিসার্চ করতে যাও তার সম্বন্ধে যা লিটারেচার আছে তার অনেকগুলোই কিন্তু তোমাকে আগে দেখে নিতে হবে। সেই জন্য এখানে আর বাকি কিছু বলা নেই, সেই জন্য এখানে শুধু এইটুকু লাইন জুড়ে দেওয়া আছে। ইন্টারেস্টিং অবজারভেশন হ্যাজ বিন দ্যাট some of the highly complex synthesis using traditional approach, মানে আমাদের যা কেমিক্যাল অ্যাপ্রোচ আর কি, becomes easy and different and efficient through biomimetic synthesis. সুতরাং আমাদের এটা অনেক সহজ করেছে। তাহলে এই ছিল আমাদের মাল্টিফাংশনাল অর বায়োমিমেটিক কেমিস্ট্রি বলতে আমরা কি বুঝি। নেক্সট আছে দেখবে আমাদের যেটা, সেটা হচ্ছে কম্বিনেটোরিয়াল গ্রিন কেমিস্ট্রি। এটা আমার একটু মানে টার্মটা সম্বন্ধে অন্তত আমরা জেনে রাখি ভালো করে। So in the discovery of the novel molecule with specific properties, স্বাভাবিকভাবে নোভাল মলিকুল মানে যার একটা পার্টিকুলার প্রপার্টিজ থাকবে এবং নতুন একটা মলিকুল পাওয়া যাবে যার বিভিন্ন রকম ম্যানকাইন্ডে বা আমাদের মেডিসিন হিসাবে বা যে কোনো কাজে লাগবে, those are called the novel molecule. The traditional approach to synthesize a large number of compounds one at a time. কিন্তু মনে করো এখানে আমি ছবিটা আঁকছি না, ধরো তুমি এখানে প্যারাসিটামলেই তুমি যদি লার্জ স্কেলে তৈরি করতে চাও, ঠিক আছে না, তাহলে একটা নোভাল কম্পাউন্ডকে তুমি যখন লার্জ স্কেলে তৈরি করতে চাইবে অ্যাট এ টাইম, ওয়ান্স অ্যাট এ টাইম, আমরা ল্যাবরেটরিতে যখন করি তখন কম কম করে করি, কিন্তু যখন আমরা মেডিসিনের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করবো তখন আমাদের দেখতে হবে লার্জ নাম্বার অফ কম্পাউন্ড অ্যাট এ টাইম যেন তৈরি। The testing the specific property is also done one at a time. ভালো করে বোঝো কি করা হয় সেটা এখানে বলা আছে। The traditional approach is to synthesize a large number of compounds one at a time. দিয়ে কি করা হচ্ছে না, টেস্টিং দি স্পেসিফিক প্রপার্টি, যেটার জন্য ওটাও নোভাল হলো আর কি, যার জন্য তুমি এটাকে ড্রাগ বা অন্য কোনো কাজে ব্যবহার করছো। টেস্টিং দি স্পেসিফিক প্রপার্টি ইজ অলসো ডান ওয়ান অ্যাট এ টাইম, which is a laborious task as well as time consuming, তাই না? তার মধ্যে সেই এটা আছে কি নেই, থাকলে কতটা আছে, কিরকম ভাবে আছে সেটা। One is only successful in identifying the lead compound by screening of the specific property after synthesize a large number of compounds. তাহলে অনেকগুলো কম্পাউন্ড তৈরি করার পরে একটার পর একটা দেখে দেখে, একটার পর একটা দেখে 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 এখানে যেতে হবে, তাহলে কোনটা তার মধ্যে লিড কম্পাউন্ড তবে আমরা সেটা এখানে বুঝতে পারি। দিস প্রসেস ইন টার্ন জেনারেটস এ লটস অফ ওয়েস্ট। স্বাভাবিকভাবেই তাই, তুমি ধরো 20টা কম্পাউন্ড একসঙ্গে তোমার তৈরি হলো, তার মধ্যে কোনটা তোমার এখানে নোভাল কম্পাউন্ড বা লিড কম্পাউন্ড, সেটাকে স্ক্রিনিং করতে গেলে বাকিগুলো তুমি আর ব্যবহার করবে না, সো ইউ হ্যাভ টু লার্জ নাম্বার অফ ওয়েস্ট। তো দিস মেথডোলজি ওয়াজ ইউটিলাইজড প্রায়র 1980। এতক্ষণ আমরা যে গল্পটা বলছিলাম সেটা আমাদের এই 1900 আগে ব্যবহৃত হতো, বিফোর 1980. After 1980,
combinatorial chemistry showed its presence in pharmaceutical industry. তাহলে combinatorial chemistryটাকে আমরা এখানে pharmaceutical chemistry ইন্ডাস্ট্রিতে মেইনলি ব্যবহার করা হয়। কি করা হয় ওখানে, and started explaining মানে in presence of pharmaceutical showed its presence in pharmaceutical industry and started expanding to other areas of chemistry as well as stream of science. It is a collection of techniques. তাহলে এই combinatorial green chemistry জিনিসটা কি, এরপর আমরা এখানে বলছি ইট বলতে এখানে combinatorial chemistryটাকে বলা হচ্ছে। It is a collection of techniques which allows the synthesis of multiple compound at the same time. তাহলে আমরা লিখতে পারি is a collection of techniques which allows the synthesis of multiple compounds at a time. কিন্তু আমরা যখন এমনি সিনথেসিস করি তখন জানি একটাতে একটাই তৈরি হয়, তাই না? সাইড প্রোডাক্ট বলি at the same time, at a time না বলে at the same time, at the same time. Thus combinatorial chemistry may be defined as the systematic and repetitive covalent connection of a set of different building blocks of varying structure to each other to yield a large array of diverse molecular entity. পরে আমরা আসবো একটু পরে ছবি আঁকবো এখানে বোঝানোর জন্য। So in a traditional synthesis, compound A, এটা একটা traditional synthesis এর ক্ষেত্রে তখন আমরা কি করেছি না, compound A reacts with compound B to give the product AB, আমরা এরকম করেছিলাম। আফটার পিউরিফিকেশন, তাহলে আমরা তখন পিওর ফর্মে পাবো। আফটার পিউরিফিকেশন মানে এখানে পিওর আমরা AB পাবো। So this is the traditional synthesis. In combinatorial chemistry, a large number of molecules are made at the same time in small amounts by every possible combination of A1 to AN. It is a traditional synthesis. আর combinatorial chemistry তে হয়, এখানে combinatorial chemistry ক্ষেত্রে কি হবে না, A1 to AN মানে কাছাকাছি যতগুলো পসিবল হবে, উইথ B1 to BN। এরপর আমরা বুঝতেই পারছি তাহলে পসিবল যতগুলো কম্বিনেশন হবে ততগুলো প্রোডাক্ট আমরা এট এ টাইম পাবো। যদি আমরা এটাকে স্কিমের আকারে দেখাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, A1 B1 A2 B2 ডট ডট করে হতে থাকবে, A1 BN, তেমনি ধরো এখানে হতে পারে A2 B2, মানে যে যার সঙ্গে হবে আর কি, A2 B1 B1 A2 B2 A2 BN, এগুলো ডট 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 মানে এরকম করে চলতে থাকবে। আরো আছে, লাস্টে আমরা লিখতে পারি কি তাহলে AN B1, দেখো এখানে ছিল আমাদের A1 BN, এবার এখানে হবে আমাদের AN B1, তারপর এখানে আমাদের সেকেন্ড রোটাতে হবে AN B2 B2, এই থার্ড রোটাতে কি আসবে তাহলে AN BN দিছেন। তাহলে একটু কম্বিনেশন করতে A1 B1, তার জন্য AN BN। তুমি যেমন করে এরকম করে আমাদের বিক্রিয়াটা কিন্তু A1 A2 ডট 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 করে AN A1 A1 A2 AN, আর এদিকে আমাদের যেখানে B1 B2 ডট 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 BN। এবারে কি হচ্ছে দেখো, এর সঙ্গে A কম্বাইন করতে পারে, এর সঙ্গে A কম্বাইন করতে পারে, এর সঙ্গে A কম্বাইন করতে পারে পরস্পরের সঙ্গে, তুমি এর সঙ্গে A কম্বাইন করবে এরকম করে, এটা BN এরকম করে এর সঙ্গে A কম্বাইন করতে, বিভিন্ন জন বিভিন্ন জিনিসের কম্বাইন করলে এই সেট অফ কম্পাউন্ডস আমার এখানে তৈরি হতে পারে। ঠিক আছে, বুঝা গেল? রিঅ্যাক্টিং A1 to AN উইথ B1 to BN, এদের মধ্যে যদি আমাদের এভরি পসিবল কম্বিনেশন যতগুলো হবে ততগুলো আমাদের এখানে পাবো।
This provided a possibility of obtaining new compounds in a very large number, either synthetically or biosynthetically. Strategies were developed to screen the particular needed biological activity. এরপরে তোমাকে এতগুলো কম্পাউন্ড যখন তৈরি হয়ে গেল, এবার কোনটার আমাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে বা কোনটা আমাদের নোভাল কম্পাউন্ড হবে বা লিড কম্পাউন্ড হিসেবে কাজ করবে, তার জন্য আমরা এবারে টেস্ট করব। সেটা এখানে বলা আছে, উই নিড টু স্ক্রিন ফর পার্টিকুলার নিডেড বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। মানে আমাদের কিরকম বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা এর কাছ থেকে আশা করছি, অ্যান্টি ফাঙ্গাল নাকি অ্যান্টি ভাইরাল নাকি অ্যান্টি ব্যাকটেরিয়াল, এইসবগুলো আমরা এখান থেকে দেখছি। মেডিসিনাল কেমিস্ট্রিতে যেভাবে করা হয় আর কি। সো কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি ইনভলভ দি র্যাপিড সিনথেসিস or the computer simulation of large but often structurally related compounds or materials. It is common in computer aided drug design, CADD. এগুলো আমার কাছে নতুন টার্ম, তোমরা যারা যদি কোনোদিন সুযোগ পাও তোমাদের মেডিসিনাল কেমিস্ট্রি যদি এতে থাকে তাহলে তখন এই টার্মগুলো আরো ভালো করে জানবে। কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন, পুরো নামটা হচ্ছে কম্পিউটার, ওদেরও বিভিন্ন রকম সফটওয়্যার আছে আর কি, কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন। তো এবার মনে করো যদি একটা তৈরি করে, তাহলে তো কম্পিউটার যখন করবে তখন এতগুলো কম্পাউন্ডের মধ্যে তো খুঁজে বার করে দিতে পারবে। অ্যান্ড এই মানে ইট ইজ common in CADD and can be done online with web-based software such as Mole Inspiration. So this one is a software. নামটা হচ্ছে আমাদের Mole Inspiration. এটা একটা সফটওয়্যার, Mole Inspiration, এই সফটওয়্যার দিয়ে বা অনলাইন দিয়ে করা যায়। তো in combinatorial chemistry the main purpose is to generate thousands of structurally diverse compound as a library. So এইভাবে যখন লাইব্রেরি মনে করে তৈরি হলো, তোমার যদি লাইব্রেরিতে ঢোকো অনেক রকমের বই আছে, এবার তোমার যে বইটা দরকার সেই বইটা তুমি যেমন চোখে দেখে খুঁজে বা আমাদের ক্যাটালগ দেখে খুঁজে তুমি যাও, ঠিক সেম এখানে সেটা এখানে করা হবে। দেখো, তো we may treat this as a thousands of compounds libraries. এটা আমাদের এখানে তৈরি হলো। Combinatorial libraries are collection of compounds, small molecules or macromolecules such as proteins synthesized by combinatorial chemistry. যদি মনে করো ম্যাক্রোমলিকুল তাহলে প্রোটিন বলা আছে। Different combinations possibles are shown in this scheme. আমরা যেটা এখানে লিখেছি, this one is called actually the scheme 9.8 pointer. These compounds are synthesized on a small scale and stored as library. লাইব্রেরি হিসেবে এটা আমাদের এখানে স্টোর করা থাকে। If libraries of soluble compounds are to be made, then these are synthesized in a small reaction vessel. If it is solid, then the libraries of compound are tethered to resin beds, solid support or silica chips. এর মধ্যে দিয়ে এখানে তৈরি করে। Say for example, one wants to make libraries of amide products. This is done by reacting a single reagent like carboxylic acid with a large number of different amines. ধরো এখানে আমি নিলাম R1COH অ্যাসিড হিসেবে, আর এর সঙ্গে যে অ্যামিন গুলো নেব আমরা অ্যামাইড করার জন্য, ধরো NH2 R2 H2N R3 H2N R4, এরকম ডিফারেন্ট নাম্বার অফ এই যদি আমরা এখানে নিই তাহলে ডিফারেন্ট নাম্বার অফ অ্যামাইড এখানে তৈরি হচ্ছে। দেখো, সো দিস লাইব্রেরি উইল কল দি অ্যামাইড লাইব্রেরি। এই অ্যাসিডের জন্য যত বিভিন্ন রকমের তুমি অ্যামিন নিতে পারবে, দ্য লার্জ গ্রুপ অফ ডিফারেন্ট অ্যামিনস। দিস ডিফারেন্ট প্রোডাক্টস আর আইডেন্টিফাইড অ্যান্ড টেস্টেড ফর দি ডেজার্ট প্রপার্টি। এবার তোমার এখানে তুমি মনে করো এই কম্বিনেশনটাতে দেখলে তোমার ডিজায়ার্ড প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, এর থেকে যে অ্যামাইডটা পাবো সেখান থেকে আমি আমার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সহ ডিজায়ার্ড প্রোডাক্টটা পাচ্ছি। সেটা এখানে বলা আছে, ফর ড্রাগ ডিসকভারি এ লাইব্রেরি অফ প্রোডাক্ট ইজ টেস্টেড থ্রু বায়োলজিক্যাল স্ক্রিনস। বায়োলজিক্যাল স্ক্রিন মানে তাদের কিছু পদ্ধতি আছে সেখানে, যে হ্যাঁ এটা এখানে এই অ্যাক্টিভিটি দেখায় বা এই অ্যাক্টিভিটি দেখায় না, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাল এবং ফাঙ্গাসের উপরে অ্যাকশন করাতে যায়। সেই জন্য বায়োলজিক্যাল স্ক্রিন টু সি ইফ দে বাইন্ড অয়েল টু দি এনজাইম অফ ইন্টারেস্ট
or other biological receptors. তাহলে আমাদের যেমন এনজাইম কারণ না কারণ ঠিকঠাক করে বাইন্ড করে, যেমন আমাদের সিগন্যাল যায় রিসেপ্টরের সঙ্গে গিয়ে বাইন্ড করে, সেরকম যে কম্পাউন্ডটা ওই পার্টিকুলার ওই বায়োলজিক্যাল স্ক্রিন করতে গিয়ে বাইন্ড করতে পারবে এনজাইমের সঙ্গে, বাইন্ড অয়েল টু এন এনজাইম অফ ইন্টারেস্ট অর আদার বায়োলজিক্যাল রিসেপ্টর, সেইটাকে আমরা এখানে বলবো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি নিশ্চয়ই আছে। ইফ ওয়ান অফ দি প্রোডাক্ট বাইন্ডস অয়েল, ধরো এখানে তোমার যতগুলো হলো, এটার মধ্যে থেকে আমি যদি বলি যতগুলো হলো, ওয়ান প্রোডাক্ট যদি বাইন্ডস অয়েল, কার সঙ্গে না ওই এনজাইম অথবা বায়োলজিক্যাল রিসেপ্টরের সঙ্গে খুব ভালো করে বাইন্ড করবে, দেন নর্মাল প্রসিডিওর ইজ টু সিনথেসাইজ দিস, তখন আমরা এবারে এটা আমাদের লাইব্রেরি হিসেবে থেকে গেল, তখন এবারে পার্টিকুলার এইটার আমরা তখন সিনথেসিস করব, বুঝা গেল। তার আগে কি করা ছিল, A1 এর সঙ্গে B1 এর বিক্রিয়া A1 B1 দিয়ে তার আছে কিনা দেখলে, A2 এর সঙ্গে B2 এর বিক্রিয়া দিয়ে তার আছে কিনা দেখলে, তেমনি A3 এর সঙ্গে B1 এর বিক্রিয়া তার আছে কিনা দেখলে, এরকম দেখলাম করলাম দেখলাম। এখন তা না করে এই লাইব্রেরি অফ কম্পাউন্ডের সঙ্গে এনজাইমের বিক্রিয়া করে দেখা হচ্ছে যে তার মধ্যে কে ভালো করে বাইন্ড করছে, সেইটাকে তারপরে আমরা নর্মাল সিনথেসিস যেমন করে করা হয় তেমনি করব। তো টু সিনথেসাইজ দিস লিড কম্পাউন্ড ইন লার্জার অ্যামাউন্ট জন্য আমাদের চলে গেল ওটা, তখন সেইটাকে এবারে বলবো যে হ্যাঁ এটা আলটিমেটলি মেডিসিন হিসেবে কাজ করতে পারবে কিনা, পোটেনশিয়াল ড্রাগ হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারবো কিনা, এইভাবে ভাবে ওটা মার্কেট এখানে আসে। কিন্তু ফার্স্ট তো আমাদেরকে আগে ওকে আইসোলেট করতে হবে যে এর সঙ্গে আমাদের পার্টিকুলার কোনো বায়োলজিক্যাল সিস্টেমে যে এনজাইম অথবা বায়োলজিক্যাল রিসেপ্টর তার সঙ্গে বাইন্ড করছে, ফলে দিস ইজ পার্ট অফ মেডিসিনাল কেমিস্ট্রি, বুঝতেই পারছো। এটা আমার অতটা জ্ঞান নেই, কিন্তু পড়ে আমি তোমাদেরকে যেটুকু বলার বলছি। তো যাই হোক, ইফ ওয়ান অফ দি প্রোডাক্ট বাইন্ড সয়েল, এটা গেল তার লার্জার কম্পাউন্ড হিসেবে তৈরি করবো। সো দি প্রসেস হ্যাজ মে ফলোয়িং অ্যাডভান্টেজ ইন কনসিডার্ড গ্রিন। তাহলে এর কি কি অ্যাডভান্টেজ হচ্ছে এবং কেন এটাকে গ্রিন বলা হচ্ছে। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ফাস্টার, মোর এফিসিয়েন্ট অ্যান্ড চিপার। একসঙ্গে আমরা অনেকগুলো কম্পাউন্ড করে নিয়ে করতে পারছি। ইট ক্যান গিভ থাউজেন্ডস অফ কম্পাউন্ডস অ্যাট দি সেম টাইম which is required for making one compound. A lead compound is found quickly and efficiently. সবগুলোর সঙ্গে আমরা এ করবো, দরকার হলে আমরা CADD বা মোল ইন্সপিরেশন সফটওয়্যারের সাহায্য নিয়ে করা। Waste is minimized and disposal of waste is cheaper. The compound that cannot be synthesized by traditional method can be synthesized by combinatorial technique. It has speed up the discovery of drug. তো একটা ড্রাগকে ডিসকভারি করার জন্য টাইমটা অনেক কম লাগবে বা প্রসেসটাকে স্পিড আপ করবে। দিস ফিল্ড হ্যাজ অ্যাডভান্সড ভেরি র্যাপিডলি ওভার দি ফার্স্ট 10 years. সুতরাং আমরা যখন রিসার্চ করেছি তখন এই টার্মগুলো ছিল না, দেখো এটা তো ছিলই না, বোঝাই যাচ্ছে ফার্স্ট 10 years আছে। দেখো দিস মেথডোলজি ওয়াজ প্রডিউসড মোর নিউ টার্গেট মলিকুল ইন জাস্ট ফিউ ইয়ার্স দেন দি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডিড ইন ইটস এন্টায়ার হিস্ট্রি। তারপর ও কি করবে, ও যদি হ্যাঁ এটা আছে এবার ওর আরো বছর দিয়ে কাজ করবে ওটার উপরে, বিভিন্ন রকম টেস্টিং করবে বিভিন্ন ফেজে, প্রথমে প্রাণীদের উপরে, তারপরে ইয়ে করে তারপর মানুষের উপরে ভলেন্টিয়ারি করবে, যে হ্যাঁ সত্যি সত্যি কাজ করছে, তাহলে তখন মেডিসিন হিসেবে সেটা মার্কেটে আসবে। ইট হ্যাজ চেঞ্জড দি মাইন্ডসেট অফ কেমিস্টস বাই favoring synthesis of large number of diverse and structurally related compounds simultaneously over a single oil characterized compound. This technique is useful for synthesizing a large number of compounds on a small scale for testing pharmaceutical, agriculture, new materials, polymers, new catalysts, etc. এই ফিল্ডের জন্য তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। দিস কম্বিনেটোরিয়াল মেথড ইজ ডেফিনেটলি বিকামিং ইম্পর্টেন্ট টু সোসাইটি as the development of new drugs and lead molecules is obtained at low expense. Also, in view of global competition, combinatorial chemistry with molecular modeling is powerful tool for countries' capability in drug designing. So, combinatorial chemistry has turned traditional chemistry upside down. At one time, it was thought that with combinatorial chemistry, thousands of products are produced at one time will diminish the need of synthetic chemists in pharmaceutical chemistry. On the other hand, the opposite has turned out to be true. The large number of lead produced to
will require many more synthetic chemists. এবার তুমি মনে করো একটা একটা করে করতে যাও তাহলে অনেক রকমের কেমিস্ট অনেকগুলো সিনথেটিক কেমিস্ট লাগবে, and to continue the research of these compounds with more traditional way, so the companies are increasing not decreasing their synthetic their cadre of synthetic chemistry. As for the preparation, green chemistry will be benefiting from this method since practically no waste is generated. তাহলে এই ছিল আমার কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি। জানি না তোমরা কতটা বুঝলে বা আমি কতটা বোঝাতে পারলাম, ঠিক আছে? তাহলে এই গেল আমার এখানে দুটো পার্ট। দেখো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে পলিফেরেশন অফ সলভেন্ট ফ্রি লেস রিঅ্যাকশন। দেখো এই যে পলিফেরেশন অফ সলভেন্ট লেস রিঅ্যাকশন, ঠিক আছে? এটা বললেই হবে, বাকিগুলো আর অতটা এর ব্যাপার নেই। এটা শুধু আমরা একটুখানি আজকে আলোচনা করে নিই, তাহলে মোটামুটি তোমাদের শেষ হয়ে যাবে। হোয়াট ইজ গ্রিন সলভেন্ট? আমরা কি বলবো এখানে? হোয়াট ইজ গ্রিন সলভেন্ট? হেডিংটা লিখে রাখি আমরা, সিলেবাসের হেডিংটা হচ্ছে আমাদের proliferation green solvent আচ্ছা না, চলে গেছে তোমরা নাকি আমি একাই বলে যাচ্ছি? কেউ কোনো সাড়া দিচ্ছে না। Non-hazardous solvents like water. কে কে আছো? অভিনব আছো, কৌশিক, নন্দিনী, সৌমিকা, সৌভিক। আর কেউ জয়েনই করেনি? আচ্ছা ঠিক আছে, চলো আর একটুখানি টলারেট করো, তাহলে এটা শেষ হয়ে যাবে। দেখো প্র্যাকটিক্যালি বলছে নো সলভেন্ট ইজ দি গ্রিন সলভেন্ট। বোঝা গেছে কি বললাম আমি এখানে? So Tanaka and Toda in 2000, later in their 2000 book Solvent Free Synthesis, so that is the book was their Solvent Free Synthesis, revolutionized the reaction without a solvent. Moreover, they also proved Aristotle was wrong. উনি কি বলেছিলেন? No reaction occurs in absence of solvent. দেখা যাচ্ছে অনেক রিঅ্যাকশনই আমাদের সলভেন্ট ছাড়াই করা যায়। So it is rightly said that no solvent is the best solvent. So in terms of reducing waste, the greenest solvent is what? Greenest solvent is Water. no solvent. আমরা পড়ছি কি? Solvent less reactions. বইটার নামই দেখো বলা আছে Solvent Free Synthesis, টানাকা এন্ড টোডার বই। and টোডা। এমএসসির সময় তোমরা অনেক এক্সট্রা বই পড়ার টাইম পাবে, অনেক পেপার পড়ার টাইম পাবে, অনেক লেকচার টাইম থাকবে, সেই সময় তোমরা এগুলো এখানে কাজে লাগাতে পারো। বইটার নাম হচ্ছে সলভেন্ট ফ্রি। নলেজ ইজ পাওয়ার সবসময়, সুতরাং পড়ে রাখতে পারলে তোমার দেখবে কাজেই লাগবে। যাই হোক, যদি তোমরা সময় পাও ইয়ে পাও তাহলে দেখতে পারবে। সো গ্রিনেস্ট সলভেন্ট টার্মটাই বাদ চলে গেছে। গ্রিনেস্ট solvent is no solvent. So reactions are being developed which are solvent less, solvent free or non-react or neat reaction system. Neat মানে neat তোমাদেরকে আগে বলেছি আমরা আইআর যখন পড়িয়েছিলাম তখন নিট বলেছি যে কোনো একটা কম্পাউন্ডের ওইটাকে নিয়ে যদি করা কোনো সলভেন্ট যদি না থাকে তাহলে সেটাকে নিট কন্ডিশন বলা হয়। So solventless reactions are conducted in solvent-free system such as molten state reaction, dry grind reaction. Dry grind reaction মানে তুমি জাস্ট এতে নিলে মোটার বা পেস্টে দিয়ে শুধু গুঁড়ো করে তাদের মধ্যে মেশাই থাকলে, জাস্ট গ্রাইন্ড করতে থাকলে, এরকম করে আমাদের যে গ্রাউন্ডারটা আছে সেটা দিয়ে ওকে জাস্ট গ্রাউন্ড করতে থাকলে, তাহলে এখানের মধ্যে যে এনার্জিটা আমরা পাবো তাতেই অনেক রিঅ্যাকশন হবে। এরকম একটা তোমরা করেছো, বলতে পারবে এক্সাম্পল? এনিবডি তোমরা হয়তো করেছো এটা, তখন তো বন্ধ হয়নি। হুইচ রিঅ্যাকশন? কি হে করনি? এটা মনে পড়ছে?
হ্যাঁ স্যার। বাইরে টুলে করে নিয়ে গিয়ে মোটর হ্যাঁ স্যার, পেস্টে হ্যাঁ। নিয়ে গিয়ে দুটোকে গ্রাইন্ড করেছিলে, তখন জল বা কোনো সলভেন্ট নিয়েছিলে কি? না স্যার। সো দ্যাট ওয়াজ দি ড্রাই গ্রাইন্ড রিয়াকশনস। আমরা মোটর পেস্টেলটাকে ড্রাই করতে বলেছিলাম, ভালো করে ফিল্টার পেপার, ছেঁড়া ফিল্টার পেপার দিয়ে মুছে মুছে ড্রাই করেছিলে। তো সাচ টাইপ ড্রাই গ্রাইন্ড রিয়াকশন, দ্যাট ইজ মেকানোকেমিক্যাল। তাহলে এটা আমাদের শুধু মেকানোকেমিক্যাল, আমরা মেকানিক্যাল এনার্জি দিচ্ছি এবং কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। And neat solid supported reaction using clays and zeolites. In the last few decades, mechanochemistry has been rapidly established a powerful tool. The term time একটু লিখি, মেকানোকেমিক্যাল না, মেকানোকেমিস্ট্রি, মেকানোকেমিক্যাল না বলে মেকানোকেমিস্ট্রি মানে মেকানোকেমিক্যাল রিয়াকশন আর কি। A powerful tool to carry out the solvent-free, Baining and sustainable chemical synthesis. The advantages of solvent-free synthesis are manifold and have been recognized as environmentally benign methodologies which enable implementation of green chemistry principles. Many multi-component reactions are carried out in solvent-free conditions. Some examples have been used in the industry which are solvent-free and done on the large scale. An important example is gas phase solvent-free preparation of ethylene polymerization. Ethylene polymerization মানে পলিথিন তৈরি করা, ওখানে কোনো সলভেন্ট লাগে না। তোমাদেরকে আমি পড়ালাম না এটা, ওই জিগলার নাটা ক্যাটালিস্ট দিয়ে, যে ক্লাসগুলো করেছিল তারা দেখেছে জিগলার নাটা ক্যাটালিস্ট দিয়ে তৈরি করি ইথিলিন থেকে পলিথিলিন তৈরি। So important example is gas phase solvent free preparation of ethylene polymerization. So it has been generally observed that numerous industrial processes performed with reagents and products in their vapor phase are done in solvent free conditions. যেমন ধরো Ullmann's Encyclopedia of Industrial Chemistry, এটা বইটার নাম। An anti-tuberculosis drug was synthesized using multi-step solvent-free approach and it gave a better result as the overall yields increased by 3 times. Besides, there was reduction in not only energy but waste of also the amount of solvent used. যখনই আমাদের মতো নর্মাল রিয়াকশন আমরা করব, সলভেন্ট নেব, সলভেন্টটাকে আবার হাঁটাতে হবে, সলভেন্ট থেকে এক্সট্রাক্ট করতে হবে, দিয়ে সেই সলভেন্টটাকে আবার ফেরত পেতে হবে বা নেচারে উড়ে চলে যাবে, যাই হোক আর কি। তো দেয়ার সো মাচ ওয়েস্ট উইল বি দ্যাট। কিন্তু যদি গ্যাস ফেজে বা ভেপার ফেজে রিয়াকশনটা হয়ে যায় তাহলে আমাদের আর সলভেন্ট ফ্রি করার ঝামেলাটা থাকছে না। So in a solvent-free synthesis, workup of the reaction should also not use solvents. মানে তুমি যদি মনে করো রিয়াকশনটা হয়ে গেল, তারপরে তুমি ওটাকে আবার সলভেন্টে নিয়ে গেলে, দিয়ে সেই ওয়ার্কআপ করে পরে সলভেন্টটাকে সেপারেট করলে, তাহলে আলটিমেটলি সেটাই এখানে বলছে যে সলভেন্ট এমনভাবে ওয়ার্কআপটা করবো যেন সেখানেও কোনো সলভেন্ট আমাদের না লাগে। Workup of the reaction should also not use solvents. In case it is feasible, then switchable and bio-based solvent should be used. যদি করতেই হয়, not feasible, মনে করে এমন হয়ে গেল যে করতে না, তাহলে bio-based solvent নেব, যেমন ওয়াটার, মেনলি ওয়াটার বা এরকম টাইপের। This is a step forward in the clean synthesis of volatile organic compounds for purification process are replaced. মানে ভক্স যেটা আর কি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যেটা অ্যাভয়েড করা যাচ্ছে। তো সলিড ফেজ micro extraction, SPME, solid phase micro extractions. SPME also reduce the amount of solvent used for the sample preparation. Another interesting outcome of solvent-free synthesis is that reaction do not need to dissolve, তাই না? সলিড ফেজ বা নিট ফেজে করলে সলভেন্ট ফ্রি ফেজ মানে ডিজলভ করার দরকার নেই, or be in same phase with the other. This gives the advantage of using various starting materials that people could not be used earlier, such as minerals, rocks, metals, and cellulose.
It has been reported by Hick et al. That by mechanochemical grinding with clay, মানে হচ্ছে স্পেশাল টাইপের কায়োলিনাইট, কোনো না কোনো রক, মানে এটা কোনো না কোনো ইয়েই হবে আমাদের মাইন্সেই হবে, মিনারেলস যেটার মধ্যে থাকবে অ্যাজ এ ক্যাটালিস্ট, হুইচ হ্যাজ হাই সারফেস অ্যাসিডিটি অ্যান্ড layered structure is cheap and can be reused. This is a mechanocatalytic process and used for catalytic depolymerization of cellulose into water-soluble glucose in one go. 84% yield হবে, মানে দেখো সেলুলোজ থেকে আমরা গ্লুকোজ তৈরি করতে পারছি। This method generate less waste and in scalable in existing refineries. Non-edible polysaccharides such as switchgrass can also be used through, মানে যেগুলো আমাদের নন এডেবল সেগুলো আমরা এটাতে ব্যবহার করতে পারি। This is a good example of ball mills used in the solvent-free enzymatic cleavage of cellulose to generate glucose. This used to be a troublesome step in the synthesis of glucose from biomass. Enzymatic cleavage of cellulose resulted in the more than 3 times glucose compared to the traditional method. মানে cellulose থেকে গ্লুকোজ এই মেথডে করলে আমরা 3 গুণ বেশি পাবো। It is for most first time that solvent-free synthesis is used for recycling of metals using ball mills. বল মিলসের ছবি তোমাদের বই আছে, দেখবে পিছনের দিকে যাবে, ওখানে তোমাদের যে বইটা আছে তাতেই বল মিলসের ছবিটা পাবে, টেকনিকটাও পাবে ওখানে। আসলে এটা অ্যাকচুয়ালি আগেই পড়ানোর কথা, সেই জন্য শুধু বল মিলস লিখে দিতে। বল মিলস দিয়ে আমরা ওই মেকানিক্যাল যে এনার্জিটা সেটা আমরা ওখান থেকে সাপ্লাই করি। So palladium and gold are converted to soluble halide complex and other metal organic catalysis for various reactions. So there is no need to use risk condition of the use of aquaresia in this synthesis. আমরা কি জানি প্যালাডিয়াম বা গোল্ডের ক্লোরাইড তৈরি করতে হলে অ্যাকোয়ারেজিয়া বা এরকম কোনো কিছু আমাদের এখানে লাগে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ওই অ্যাকোয়ারেজিয়া বা এইসব কোনো কিছু দরকার নেই, মানে অত হার্স কন্ডিশন লাগবে না। The last 15 years have witnessed enormous progress of solvent-free solid-state mechanochemical reactions, which developed from curiosity into oil-established synthetic methodology. তার মানে এবারে যখন বড় স্কেল হচ্ছে তাহলে ছোট স্কেলও নিশ্চয়ই করা যাবে, সেই জন্য বলেছে oil-established synthetic methodology ব্যবহার করা হবে। Use of microwave and sonochemistry further benefited the synthesis without solvent. A solvent-free acid catalyzed esterification has been conducted under microwave heating for lubricating oils. Polyols are reacted with C5 to C9 straight chain carboxylic acids to give the oil. This method gave better yield, that is more than 10 to 20% at lower temperature and with less consumption of time. মানে একই রিঅ্যাকশন যদি আমরা এখানে ইয়েতে করি, যেমন ধরো এটা পেন্টাইরাইথ্রিটল বলে এমনি নামটা বোধহয়, OH 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 OH, এটা আমাদের পলিঅলস হচ্ছে, পলিঅলস মানে অনেকগুলো থাকবে এখানে, প্লাস RCOH। এই RCOH হচ্ছে C9 থেকে C5 থেকে C9 দিয়ে আছে 110 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড 10 মিনিটস অনলি, আর হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ। তাহলে এই কন্ডিশনে দেখো আর কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো সলভেন্ট বন্ধ কোনো কিছু দেওয়ার দরকার নেই। উই গট দিস ওয়ান। এটা হয়ে যাবে তোমার COOR হয়ে যাবে এখন, COOR OCOR লেখা উচিত, তাই না? OCOR লেখা উচিত। OCOR, this will act oils here, এটাকে আমরা এখানে অয়েলসের মতো লং চেন C5 থেকে C9, আর তার এস্টার হচ্ছে এখানে, যেমন আমাদের ওখানে ছিল গ্লিসারলের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের 1 2 3 4টে আছে। We got to give the
oil. So তাহলে এটা যে ফর্মেশন অফ লিউব্রিকেটিং অয়েলস বাই ডাইরেক্ট এস্টারিফিকেশন অফ পলিওলস আন্ডার মাইক্রোওয়েভ হিটিং, এইটা হতে পারে। আর আমাদের কিরকম হতে পারে, আরো নিজের মধ্যে থেকে হতে পারে বিভিন্ন রকমের। মানে অ্যালকোহলটা তুমি যদি এইরকম করে নাও, এইদিকে অ্যালকোহলটা, আর এইটাই তুমি যদি অ্যাসিড দিয়ে করাও একই কন্ডিশনে, তাহলে তখন আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি করসপন্ডিং ওই অ্যাসিডগুলো হয়ে যাবে এবারে, তাহলেই হবে। অ্যাসিড গ্রুপগুলো এখানে ঢুকে যাবে, ও সিও আর, ও সিও আর, এবার আটটা এন বিউটাইল, এন পেন্টাইল, এন এক্সেল, তো আমরা বললাম এন অক্টাইল C5 থেকে C9 পর্যন্ত হতে পারে। জাস্ট তোমাদের ইয়ে করার জন্য এখানে বলা হচ্ছে, এটা ইয়েতে বলা, এখানে হেডিংটা এখানে দেওয়া আছে যে গ্রিন কেমিস্ট্রি ইন অ্যাকশন, ফরমেশন অফ ইন্ডাস্ট্রিয়াল কেস স্টাডি, ফরমেশন অফ ইম্পর্টেন্ট নোভাল কম্পাউন্ডস। কম্পাউন্ডস হচ্ছে এরকম AL, SiMe3, 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 this compound বলেছে এখানে synthesis of solvent-free mechanochemical organometallic compound. This is impossible molecule which is not obtained in solvent medium. মানে এটা সলভেন্ট দিয়ে অনেকবার করে ট্রাই করা হয়েছে, কিন্তু এটা তৈরি করা যায়নি, কিন্তু এটাকে আমরা এখানে মেকানোকেমিক্যাল দিয়ে করতে পারবো না। এটা রাইট মিটার ইটাল রিপোর্ট করেছিলেন, এর নাম হচ্ছে ট্রিস অ্যালাইল অ্যালুমিনিয়াম কমপ্লেক্স বেসড অন sterically hindered bis trimethyl silyl allyl ligand. As solution synthesis is challenging, but they are often isolated as solvents and adducts. Milling of aluminium chloride with salt of bis trimethyl allyl give the exclusive compound as an off-white powder. এটা অফ হোয়াইট পাউডার হিসেবে লাগে। কিভাবে পাবো আমরা, তাহলে এটা দেওয়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 প্লাস bis trimethyl silyl allyl anion। এটা যে মিলিং করা হচ্ছে, মিলিং মানে বল মিলিং মেথড আর কি, দ্যাটস হোয়াই ইটস কল্ড দি মিলিং, milling of this mixture gives this thing. So this solvent free condition, কোন রকম কোনো সলভেন্ট, উনি সলভেন্ট দিয়েও ট্রাই করেছিলেন কিন্তু হয়নি, এখানে এটা দেখো করা গেছে। আচ্ছা, তাহলে এটা গেল একটা পার্ট। দেন দি ডেভেলপমেন্ট অফ সলভেন্ট ফ্রি প্রোটোকল ইজ কারেন্ট টপিক অফ ইন্টারেস্ট which connects the researcher to the environment and sustainability. This approach is now better exploited and showing its presence in supramolecular chemistry, crystal engineering, pharmaceutical industries, metal organic frameworks, and of course organic synthesis. It has been found that supramolecular square planar complex of platinum is obtained much faster when synthesized in solvent-free condition than in water. In water, the reaction is heated up at 100 degrees centigrade for 4 weeks. 4 সপ্তাহ ধরে হিট করতে হচ্ছিল। And in solvent-free condition, the same yield is obtained in 10 minutes at room temperature by mechanochemical solvent-free condition. কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া আছে, আমি একটা তো বড় কম্পাউন্ড এখানে লিখছি না তোমাদের,
মানে এরকম করে তৈরি করা যায়। দেখো, তো সিনথেসিস অফ ন্যানো পার্টিকেলস অফ জিরো ভ্যালেন্ট আয়রন, ন্যানো পার্টিকেলস মানে এরকম, এটাও তোমাদের বেশি সুযোগ আমরা দিতে পারলাম না তোমাদেরকে ন্যানো পার্টিকেল পড়ানোর, মাস্টার ডিগ্রি থেকে থাকতে পারে, দেখবে ন্যানো কেমিস্ট্রি যদি হয়। তো দিস আর কল্ড দি জিরো ভ্যালেন্ট আয়রন, এন স্মল, তারপরে ZVI লেখা হয়, is done by processing milling solvent-free method. This method was relies on mechanochemical impact forces generated by stainless steel beds of high rotating chamber, মানে খুব স্পিডে ঘুরে আর কি, বল মিলস এর মতো করে, অনেকটা ইয়ে টাইপের, মিক্সার গ্রাইন্ডার যেমন খুব স্পিডে ঘুরে, সেরকম বল মিলস ঘুরে। তাহলে দুটো বলের মাঝে যখন ইউরো পড়ে যাবে তখন ওদের মধ্যে ওই মেকানিক্যাল ফোর্সটা এখানে কাজ করবে। চেম্বার টু ওইখানে যখন দেবো হাই রোটেটিং চেম্বার টু ব্রেক ডাউন দি মাইক্রো আয়রন টু ন্যানো পার্টিকেলস লেস দেন 50 ন্যানোমিটার, টাইম রেঞ্জ ফ্রম 0.5 to 8 hours। তুমি কতটা চাইছো, কিরকম কত ন্যানোমিটারে চাইছো সেই অনুযায়ী। ইট ইজ এ গ্রিন সলভেন্ট প্রসেস হুইচ ডু নট ইউজ টক্সিক অর্গানিক সলভেন্টস অর সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, যেটা অন্যান্য ক্ষেত্রে লাগতো। It can be synthesized to a large scale of industrial purpose also. প্রথমে মাইক্রো আয়রনকে নিয়ে তুমি যদি বল মিলিং করো তাহলে এতর মধ্যে আমাদের NZVI তৈরি হবে। তো টোটাল নাম্বার অফ এক্সেলেন্ট রিভিউজ অ্যান্ড পেপারস হাইলাইটেড ইটস বেনিফিটস। টোটাল পাবলিকেশন ওভার দি ইয়ার্স হ্যাভ ইনক্রিজড, which shows that driving force is the need for cleaner, safer and more sustainable transformation. So the future is bright for solvent-free synthesis and commercial use is expected to grow. This methodology is in rapid renaissance by group of pioneers researchers. It is likely that solvent-free methods will become more widespread as the number of microwave reactions and ball mills increase in research laboratory. Organic synthesis without solvent is a well-established field. There is a many scientists who still believe that solvents are necessary to carry out the synthesis. The biggest challenge to advancement of solvent-free synthesis is to change the mindset of the people who still believe that solvents are necessary to carry out the synthesis. So with current knowledge, the advice should be try it and see, then critically assess. মানে তুমি কাজ করো, দেখো, তারপর তুমি সেটাকে ক্রিটিক্যালি অ্যাসেস করো। এটাও এই বইটাতে দেওয়া আছে, যদি তোমরা চাও তো আমরা মোটামুটি হলো যে কো ক্রিস্টাল, যেটা কো ক্রিস্টাল কন্ট্রোল সলিড সেট সিনথেসিস, এটাও এখানে ছিল। জাস্ট এইটুকুখানি, কত টাইম কেয়ার আছে দেখতে। দেখো যদি বলো তাহলে 5-7 মিনিট টাইম লাগতে পারে, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে শেষ হয়ে যাবে। কি বলবো এটা না, আর দরকার নেই। দেখো যদি বলো তাহলে 5-7 মিনিট টাইম আছে, আমি বলে দেবো। তাহলে জাস্ট এক পেজেই আছে, শুধু সিলেবাসে ছিল কোক্রিস্টাল কলয়েড এরকম করে আছে, এটা দেওয়া আছে। মানে কোক্রিস্টাল পার্টটা বলো, যদি বলো তো বলবো, নাহলে ছেড়ে দিচ্ছি। এতে কোশ্চেন ডেফিনেটলি আসবে না তোমাদের। চলো 2-4 মিনিট, হ্যাঁ 5 মিনিট একটু সহ্য করো, তাহলেই হয়ে যাবে। দেখো রিসেন্টলি an article by Ramesh Gundry shows that depending upon the starting materials, one can synthesize either a eutectic or a co-crystal. So various combination of acids used for the formation of eutectic as follows. যেমন ধরো পিকোলিনিক অ্যাসিড, নিকোটিনিক অ্যাসিড, তেমনি পিকোলিনিক অ্যাসিড, আইসোনিকোটিনিক অ্যাসিড, নিকোটিনিক অ্যাসিড এবং আইসোনিকোটিনিক অ্যাসিড। However, in picolinamide or nicotinamide or isonicotinamide react with nicotinic acid,
a eutectic is obtained, and the same amides is reacted with picolinic acid forms a co-crystal. তাহলে রিঅ্যাকশনটা এখানে ইউটেকটিক বলছে, যে যাই হোক ইউটেকটিক এর সঙ্গে যখন আমরা নিকোটিনিক অ্যাসিড দেব তখন এখান থেকে আমাদের এই অ্যামাইডটা তৈরি হবে CONH2, আর এর সঙ্গে তুমি যদি আবার পিকোলিনিক অ্যাসিড দাও তাহলে এখানে লেখা আছে শুধু co-crystal generate করবে। So amide-amide combination results in co-crystal. Various combination of amides to form co-crystal are picolinamide, isonicotinamide, picolinamide nicotinamide, and picolinamide isonicotinamide. So in late 1980s, Warner developed the NCD technology. It is a unique method for synthesis which forms new materials rising few steps, less purification and less waste. He made a presentation of progress in NCD in the first annual Green Chemistry Emerging Conference at Washington in 1997. Their importance in pharmaceutical industry for improved degradability of a bioactive metabolite in the environment is to be imported by co-crystal synthesis. Recently, a heart failure medicine produced by Novartis entries, মানে কোম্পানি বুঝতেই পারছো, has a huge market value of several billion USD. Their example due to its value indicates a strong future of NCD, especially in pharmaceutical market as well as cosmetics and agrochemicals, etc. There are also environmental and green chemistry benefit concepts of GC and NCD as they were developed at the same time. There is a need of other less developed areas such as organic semiconductors also. Thus, NCDs have a potential to be used in broader range of materials. Philosophy of synthesis by making and breaking of covalent bond must change. Making and breaking of controlled solid state synthesis. Must change. Even without this, physical or chemical properties can be modified, and by doing so, no waste is generated and hazardous effect on the environment are minimized. These can be prepared with a very little or no solvent. There are an environmental friendly and cost effective tool. এখানে ছবি দেওয়া ছিল, তো ছবি অনেক বড় সময়ও লাগবে আঁকতে। Schematic description of turmeric unit composed of acid pyridine heterodimers and amide homodimers co-crystal. The next most important and urgent issues which mostly concern pharmaceutical industry and troubles society is persistence and bioaccumulation of bioactives in the environment. This issue is already discussed in their chapter 7. Due to the stability of medicine, they have long lives, but when their function is completed, they are exerted into the environment, persist for a long time, and permeate to greater distance through various activities. No doubt the pharmaceuticals and agriculture's bioactive compounds should have stability. They have to be shipped and stored before application. After the material has been applied and its function is completed, it gets degraded into byproduct, which may persist in the environment. মানে যেটা অলরেডি আছে সেইখানে যদি যায় তাহলে নন কোভ্যালেন্ট ডেরিভেটাইজেশন মে প্রেফার। এনসিডি মানে হচ্ছে নন কোভ্যালেন্ট ডেরিভেটিভ, বুঝতে পেরেছো? এনসিডির পুরো ফর্মটা। So non-covalent derivatization may offer a path for bioactive metabolites to be having shorter half-life. These designs have to be stable before administration. Characterization of toxicity of the byproduct is very important along with the short half-life. NCDs have very important role to play in future.
as there are ample opportunities to solve various problems such as solubility, bioavailability, stability, processability, and even purification. চলো এই তোমাদের মোটামুটি শেষ হলো সিলেবাস। আর ফিউচার যেটা আছে ফিউচারগুলো তোমরা এমনি দেখে নেবে, ওটা না পড়লেও কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল আমাদের গ্রিন কেমিস্ট্রি সিলেবাসে মোটামুটি যেটুকু বলার। আশা করি তোমরা কিছুটা হলেও এনলাইটেড হতে পারলে। সিলেবাসটার ইয়ের ভিত্তিতে ভালো করে পরীক্ষা দিও সবাই। চলো আর তোমাদেরকে আটকে রাখবো না, ঠিক আছে? ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ, অভিনব, কৌশিক, নন্দিনী, সৌমিক, সৌভিক, ঠিক আছে? কারো কিছু বক্তব্য আছে কি? কারো কিছু জিজ্ঞাসা আছে? হুম।